হ্যালো, নমস্কার, গুড ইভিনিং। বাংলা গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদের অরিত্র স্যার প্রত্যেক সোমবারের মতো আবার আরেকটা সোমবার নিয়ে এসেছি। কি উইকলি ভোক্যাব ডোজ 10। তো গত সপ্তাহগুলোতে আমরা অলরেডি 9টা কমপ্লিট করেছি উইকলি ভোক্যাব ডোজের যে ডোজগুলো ছিল। আজকে সেশনটা স্টার্ট করার আগে কয়েকটা জিনিস আমি এসবিআই ক্লার্কের মেন্স হয়ে গেছে সেটা নিয়ে বলতে চাই। এসবিআই ক্লার্কের যে মেন্সটা হলো, এখানে অনেকে বলছে স্যার ইংলিশটা টাফ ছিল, অনেকে বলছে ইংলিশ মডারেট ছিল, ইজি ছিল না মোরলেস। তো মোটামুটি আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি মোটামুটি অন অ্যান অ্যাপ্রক্স 25 এর কাছাকাছি অ্যাটেম্প করে আসতে পারো, ইউ হ্যাভ গুড চান্স টু ক্লিয়ার দ্য এক্সামিনেশন। আমি ইংলিশের কথা বলছি। এবার তুমি বললে স্যার আমি ইংলিশে 25 করেছি কিন্তু ম্যাথসে 2টো করেছি, না তাহলে তোমার হবে কি করে? আমি বলছি অন অ্যান অ্যাভারেজ, মানে বাকি সাবজেক্টগুলোতেও তুমি যদি মোটামুটি অ্যাভারেজ যে স্কোরটা আছে সেগুলো যদি অপটিমাম লেভেলে করে আসতে পারো, তাহলে ইউ হ্যাভ আ ফেয়ার চান্স টু ক্র্যাক দ্যাট এক্সামিনেশন। এটাই হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ড, সামনে আছে আমাদের কি এসবিআই পিও মেন্স। কয়েকটা জিনিস আর আগে বলে রাখি, সেটা হচ্ছে যে এসবিআই পিও মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু একটা খুব বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। বড় ধরনের পরিবর্তনটা কি? বড় ধরনের পরিবর্তনটা হচ্ছে এইটাই, সেটা আগে যেটা আমরা কি লেটার আর প্যারাগ্রাফ যেটা হতো, এসে যেটা হতো সেটা লিখতাম, এই লেটার আর প্যারাগ্রাফ কি এসে লেখার ধরনটা কিন্তু এবার চেঞ্জ করে দিয়েছে, ওটা এবার নেই। যেটা আমার কাছে খুব ভালো জিনিস, তার কারণ হচ্ছে লেটার আজকাল কেউ লেখে না, প্যারাগ্রাফ আজকাল, এসে আজকাল কোনো যেটা ইররিলেভেন্ট বলে আমার মনে হয়। যেটা দিয়েছে সেটা হচ্ছে ইমেল, ওকে, সিচুয়েশন বেসড কোশ্চেন্স, আর কি দিয়েছে, প্রেসিজ আছে যেটাকে সামারি বলছি, আর আছে হচ্ছে রিপোর্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে ভালোভাবে রেডি হয়ে যেতে হবে। 50 মার্কস বলেছে, কোথা থেকে কত মার্কস আসবে সেটা কেউ জানে না, বলা হয়নি, নোটিফিকেশন দেওয়া ছিল না। তো আমি তোমাদেরকে কোনো রকম এই ধরনের কথা বলবো না যে এতে 15 মার্কস থাকবে, এতে 10 থাকবে, কারণ আমিও জানি না, এসবিআই এটা কোথাও ডিসক্লোজ করেনি। তো সেইটা ধরেই আমরা চলবো। আমরা 4টে ধরনের টপিকই তৈরি করে যাব। এটা হচ্ছে তোমাদের আমার কাছে, তোমাদের কাছে এটা হচ্ছে একটা বেসিক মেসেজ। এই 4টে জিনিসই কিন্তু ভালো করে তৈরি করে যেও। যেটা আসবে, কোনটা আসবে না কেউ জানে না, অর দিয়ে আসবে না সবকটাই আসবে কেউ আমরা বুঝতে পারছি না, ওকে। তো আমাদের কাজ হচ্ছে সবকটা জিনিসই কিন্তু তৈরি হয়ে যাও। তো এইটা হচ্ছে আমার তোমাদের কাছে বেসিক মেসেজ, যে সবকটা জিনিস কিন্তু ভালো করে তৈরি করেছো, ওকে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে সেশন সেটা হচ্ছে ডব্লিউভিডি উইকলি ভোক্যাব ডোজ 10টা স্টার্ট করা যাক। আজকে উইকলি ভোক্যাব ডোজ কি, উইকলি ভোক্যাব ডোজ হচ্ছে 10, হলো, ওকে। তো ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা একবার দেখে নিই, কি ওয়ার্ড আছে। ফার্স্ট ওয়ার্ডটা কি? ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে নেবুলাস। ওয়ার্ডটা কি? নেবুলাস। এবার ফার্স্ট আমরা ওটা কি জানবো, এটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের কথা যদি আমি বলি, আবার সেই একই জিনিস তোমাদের বারবার যেটা বলি, লাস্টে ওইউএস যখন আছে এটা কি হবে, এটা অ্যাডজেক্টিভ। লাস্টে যখন ওইউএস আছে ওটা একটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হলো। তো ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল, এটা একটা অ্যাডজেক্টিভ হয়েছে। এইবার আমরা দেখব এই নেবুলাস কথাটা এসছে কোত্থেকে। নেবুলাস কথাটা এসছে কিন্তু এই ওয়ার্ডটা থেকে, কোত্থেকে, নেবুলা থেকে। নেবুলা থেকে, নেবুলাটা ব্যাপারটা কি, নেবুলা হচ্ছে ওয়ার্ডটা কসমিক ওয়ার্ড, ওটা কি ওয়ার্ড, কসমিক ওয়ার্ড, মানে একটা মহাজাগতিক ওয়ার্ড। এবার নেবুলা কথার অর্থটা আমি তোমাদের একটু যদি ক্লিয়ারলি বোঝাই, যেটা জিওগ্রাফিতে আমাদের বোঝানো হয়, কি অ্যাস্ট্রোনমিতে আমাদের বোঝানো হয়, যে নেবুলা হচ্ছে অনেকগুলো সৌরমণ্ডলকে মিলিয়ে একটা, অনেকগুলো সোলার সিস্টেম মিলিয়ে একটা বড় ধরনের
গ্যালাক্সি টাইপের কিছু, এটা বিরাট বড়, আর যার মধ্যে টোটালটা ধোঁয়া ভরা থাকে। কি ভরা থাকে? ধোঁয়া ভরা থাকে। ইট ইজ ভেরি হোয়াট? ভেরি হেজি, তাই তো? ওকে, তো নেবুলাস কথা, নেবুলা থেকে এই হেজি কথাটা যখন আসছে, নেবুলাটা যখন হেজি হচ্ছে, তাহলে নেবুলাসের সোজা সোজা অর্থ আমি বার করতে পারি কি? হেজি। কারণ নেবুলাতে প্রচুর কি থাকে? হেজ থাকে, ওকে, ধোঁয়াশা থাকে। ওকে, এবার তার মানে মোটামুটি আমি একটা বুঝতে পারলাম যে নেবুলাস মানে হচ্ছে হেজি। এবার যদি সেন্টেন্সটা আমি লক্ষ্য করি, সেন্টেন্সে কি লেখা আছে? দ্য ফিউচার অফ দ্য প্রজেক্ট রিমেন্ড নেবুলাস। তার মানে ধোঁয়াশা যুক্ত, খুব হেজি থাকলো, তার মানে কি? স্পষ্ট নয়। সামথিং হুইচ ইজ হোয়াট? হুইচ ইজ ভেগ, obscure, with few details and plans still unclear. আনক্লিয়ার হয়ে আছে, তাই ওটা কি? ধোঁয়াশা সম্পন্ন। তাহলে সেন্টেন্সটা আমি এটা বুঝতে পারলাম যে যে প্রজেক্টটার কথা বলছে তার যে ফিউচার সেটা এখনো ধোঁয়াশাপূর্ণ, ধোঁয়াশা নিয়ে আছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ডিটেলস এখনো কি আছে? আনক্লিয়ার হয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর মিনিং যদি আমি দেখি, মিনিং এ কি লেখা আছে? উইথ ইন দ্য ফর্ম অফ ক্লাউড অর হেজ। দেখো হেজ কথাটা আমি অলরেডি বলেছিলাম তোমাদের। হেজি, আনক্লিয়ার অর ভেগ, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করেছি। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আমি এখানে ইউজ করতে পারি, দ্যাট ইজ মিস্টিক। কি? মিস্টিক। যে মিস্টিক কথাটা এসছে মিস্ট থেকে। মিস্ট মানেও কিন্তু ওই ধোঁয়াশা, কুয়াশা বলতে পারো, হলো মিস্ট কথাটা থেকে এসছে। আচ্ছা, যদি সিনোনিমসে আসি, কি আছে? হেজি আছে, ভেগ আছে, অ্যাম্বিগুয়াস আছে, ইনডিস্টিংক্ট আছে, ক্লাউড আছে, ক্লাউডি আছে। খুব ইজি ওয়ার্ড, এগুলো আশা করি তোমরা মনে রাখতে পারবে। কি কি আছে সিনোনিমসে? হেজি, ভেগ, অ্যাম্বিগুয়াস, ইনডিস্টিংক্ট অ্যান্ড ক্লাউডি। হলো। অ্যান্টোনিমসে যদি দেখি, ক্লিয়ার, ডিস্টিংক্ট, প্রেসাইজ, ডেফিনাইট, স্পেসিফিক। খুব ইজি ওয়ার্ড। নেবুলাস ওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, নেবুলাস ওয়ার্ডটা আসতে পারে। ওকে, বিভিন্ন জিনিস আমরা এটাকে ইউজ করতে পারি নেবুলাসের সাথে, কিভাবে ইউজ করবো পরে দেখছি। অ্যান্টোনিমসে কি কি আছে? ক্লিয়ার আছে, ডিস্টিংক্ট আছে, প্রেসাইজ আছে, ডেফিনাইট আছে, আর কি আছে? স্পেসিফিক আছে। পার্টস অফ স্পিচ অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। এটা কি? পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ। হলো। তাহলে নেবুলাস যে কথাটা, নেবুলাস কথাটা এসছে কোত্থেকে? নেবুলা থেকে। একবার রিক্যাপ করে নিই, নেবুলাস কথাটা কোত্থেকে এসছে? নেবুলা থেকে এসছে, আমি অলরেডি বলেছি। নেবুলা মানে কি? নেবুলা মানে হচ্ছে অনেকগুলো সৌরমণ্ডল নিয়ে একটা তৈরি গ্যালাক্সি টাইপের কিছু। হলো। এবার এটা পার্টস অফ স্পিচ কি? নেবুলাস, ওইউএস লাস্টে আছে, তো অ্যাডজেক্টিভ। নেবুলাতে প্রচুর কি থাকে? হেজ থাকে, হেজ থাকে, মিস্ট থাকে, ধোঁয়া থাকে। তো নেবুলাস কথাটার মানে আমরা বলতে পারি সামথিং হুইচ ইজ আনক্লিয়ার অর হেজি। ওকে, নেক্সট একটা সেন্টেন্স লেখা আছে, দ্য ফিউচার অফ দ্য প্রজেক্ট রিমেইনড নেবুলাস উইথ ফিউ ডিটেলস অ্যান্ড প্ল্যান স্টিল আনক্লিয়ার। মানে এখনো কি কিছু প্ল্যান আনক্লিয়ার হয়ে আছে, তাই কি হচ্ছে? যে প্রজেক্টটা ছিল তার ফিউচারটাকে এখনো কি বলছে? ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে আমাদের, নেবুলাস মনে হচ্ছে। মিনিং যদি দেখি, ইন দ্য ফর্ম অফ ক্লাউডি অর হেজ অর হেজি, আনক্লিয়ার অর ভেগ। ওয়ার্ডগুলো আমরা সবই জানি। মিস্টিক ওয়ার্ডটা আমি একটা অ্যাড করেছি। মিস্টিক ওয়ার্ডটা কোথেকে এসছে? মিস্ট থেকে এসছে। মিস্ট মানেও তাই। হলো। সিনোনিমসে আমি যদি দেখি, হেজি আছে, ভেগ আছে, অ্যাম্বিগুয়াস আছে, ইনডিস্টিংক্ট আছে, ক্লাউডি আছে। এই ওয়ার্ডগুলো কমন ওয়ার্ড, জানো তোমরা। নেক্সট অ্যান্টোনিমসে যদি আমরা দেখি, কি কি আছে? ক্লিয়ার আছে, ডিস্টিংক্ট আছে, প্রেসাইজ আছে, ডেফিনিট আছে, স্পেসিফিক আছে। এই ওয়ার্ডগুলোও ক্লিয়ার, ইজি। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে। কি পার্টস অফ স্পিচ হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হলো। চল, মুভিং অন টু দা নেক্সট পার্ট, যেটা হচ্ছে নেবুলাস ওয়ার্ডটাকে আমরা মনে রাখবো কি করে। দেখা যাক কিভাবে মনে রাখা যায়। এই যে এই জিনিসটাকেই বলে নেবুলা, এই জিনিসটাকেই বলে নেবুলা। তোমরা নেটে বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখেছো। এই জিনিসটাকেই বলে হচ্ছে নেবুলা, যেটা হুবলস টেলিস্কোপ, হুবেল বলে একজন বিজ্ঞানী ছিলেন, হুবলস টেলিস্কোপ দিয়ে প্রথমবার দেখা গেছিল। ঠিক আছে, ধোঁয়ার সমষ্টি, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, যেটা বোঝা যাচ্ছে যে কি, কিন্তু কিছু একটা জিনিস, এটা দেখে মনে হচ্ছে ধোঁয়া, কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতরে কি আছে কেউ এখনো আমরা এটা আবিষ্কার করতে পারিনি। কসমিক ব্যাপারটা তো এখনো টোটালটাই কসমোলজিটা, মানে আমরা কত পার্সেন্ট জানি এরকম ঠিক ঠিকানা নেই। 0.00 কত পার্সেন্ট, 1% হয়তো জানি না।
কিন্তু এই যে ব্যাপারটা, এইগুলো আমরা এখন আবিষ্কার করতে পারিনি। তো এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে নেবুলা। এই ব্যাপার নিয়ে আমরা জানি না তো, উই আর কনফিউজড অ্যাবাউট ইট, দ্যাটস ওয়াই ইট ইজ নেবুলাস। আইডিয়া অ্যাবাউট কসমোলজি ইজ স্টিল নেবুলাস, এটা আমরা বলতে পারি। হলো? চলো, মুভিং অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। দেখা যাক কি ওয়ার্ড আছে, অবডুরেট। ওকে, অবডুরেট। অবডুরেট ওয়ার্ডটা আগে যদি দেখি, অবডুরেট ওয়ার্ডটা এটা কি, এটা অবডুরেট ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ যদি দেখি, এটা একটা অ্যাডজেক্টিভ। হলো অবডুরেট। একটা সেন্টেন্স দেখা যাক, সেন্টেন্সে কি লিখেছে, despite the team's efforts to negotiate he remained obdurate refusing to change his stance। এখানে অবডুরেটের মিনিংটা কিন্তু পরের পার্টেই দিয়ে আছে, রিফিউজিং টু চেঞ্জ হিজ স্টান্স। তার মানে কি, নিজেকে যে চেঞ্জ করতে চাইছে না, someone who refused to yield, someone who refused to change, তাহলে remained obdurate। obdurate কথাটার মিনিং আমরা বলতে পারি someone who is stubborn, যে খুব জেদি। someone who is what? stubborn। ওকে, তো কি বলেছে এখানে, despite the team's efforts to negotiate he remained obdurate, মানে টিমের এফোর্ট ছিল নেগোশিয়েট করার, কিন্তু ও কি অবাধ্য থেকে গেল, স্টাবর্ন থেকে গেল, অবডুরেট থেকে গেল, নিজের স্টান্সটা, নিজের যে ধ্যান ধারণা সেটা বদলাতে না আছে। হলো, মিনিং কি বলছে, স্টাবর্নলি রিফিউজিং টু চেঞ্জ ওয়ান্স অপিনিয়ন অর কোর্স অফ অ্যাকশন, যে নিজের চেঞ্জ, যে নিজের কোর্স অফ অ্যাকশন আর ওপিনিয়ন বদলাতে চায় না। someone who is very stubborn about something, very fixed about something। সিনোনিমস যদি দেখি, স্টাবর্ন আছে আনইল্ডিং, ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে। ইনফ্লেক্সিবল, অবস্টিনেট, ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে। অ্যাডামেন্ট, ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে। কি কি আছে, স্টাবর্ন আছে, আনইল্ডিং আছে, ইনফ্লেক্সিবল আছে, অবস্টিনেট আছে, অ্যাডামেন্ট আছে। এর মধ্যে তিনটে ওয়ার্ড ইম্পর্টেন্ট, আনইল্ডিংটা ইম্পর্টেন্ট, অবস্টিনেটটা ইম্পর্টেন্ট, আর অ্যাডামেন্টটাও ইম্পর্টেন্ট। তিনটে ওয়ার্ড মনে রাখার চেষ্টা আমাদের করতে হবে। নেক্সট যদি অ্যান্টোনিমস দেখি, ইনফ্লেক্সিবল, ইল্ডিং, কমপ্লায়েন্ট, অ্যামেনেবল, প্লায়েন্ট। অ্যামেনেবল ওয়ার্ডটা মনে রাখবে, প্লায়েন্ট ওয়ার্ডটা মনে রাখবে, এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট। কি কি আছে, ফ্লেক্সিবল, ইল্ডিং, কমপ্লায়েন্ট, অ্যামেনেবল, প্লায়েন্ট। ওকে, অপোজিট, সরি, পার্টস অফ স্পিচ আমি অলরেডি তো এটা বলে দিয়েছি, এটা কি, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। হলো, তাহলে একবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপে দেখবো কি আছে, কি লিখেছে, অবডুরেট ওয়ার্ড, অবডুরেটটা পার্টস অফ স্পিচ কি আছে, অ্যাডজেক্টিভ। এবার একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সে কি বলেছে, despite the team's efforts to negotiate he remained obdurate refusing to change his stance। এখানে কি বলছে, despite the team's effort to negotiate, মানে টিম নেগোশিয়েট করতে চেয়েছিল, তা সত্ত্বেও নেগোশিয়েট করতে পারেনি, এবং ও স্টাবর্নলি ওটাকে রিফিউজ করেছে। কি রিফিউজ করেছে, নিজেকে চেঞ্জ করতে, নিজের পজিশন ও নিজের স্টান্সটাকে চেঞ্জ করতে ও কি করেছে, রিফিউজ করেছে। মিনিং যদি দেখি, stubbornly refusing to change one's opinion or course of action, তার মানে হচ্ছে কোর্স অফ অ্যাকশন আর ওপিনিয়নকে যে চেঞ্জ করতে চায় না। ওকে, যে একদম অবাধ্য টাইপের, স্টাবর্ন টাইপ। সিনোনিমস যদি দেখি, স্টাবর্ন আছে, আনইল্ডিং আছে, ইনফ্লেক্সিবল আছে, অবস্টিনেট আছে, অ্যাডামেন্ট আছে। এর মধ্যে আনইল্ডিং, অবস্টিনেট আর অ্যাডামেন্ট, এই তিনটে ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। হলো, অ্যান্টোনিমসে যদি দেখি, ফ্লেক্সিবল, ইল্ডিং, কমপ্লায়েন্ট, অ্যামেনেবল এন্ড প্লায়েন্ট। এর মধ্যে অ্যামেনেবল আর প্লায়েন্ট ওয়ার্ড দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা তোমাকে করতে হবে। ওকে, পার্টস অফ স্পিচ যদি দেখি, অ্যাডজেক্টিভ, এটা পার্টস অফ স্পিচ আমি অলরেডি এটা ডিসকাস করে ফেলেছি। হলো, ওকে, এবার কি করা যাক, এটাকে একবার রিক্যাপ করে নিলাম আমরা। এবার এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখি, দেখা যাক। এই যে কি, একে, এটা একটা ডঙ্কি, তো গাধা, তো গাধা কি করতে চাইছে না, কাজ করতে চাইছে না, তাহলে আমরা এটা কি বলবো, অবডুরেট। কি করছে, অবডুরেট ডঙ্কি, নিজের জায়গা থেকে নড়বে না। ওকে, এই কথাটা এখানে আমি অবডুরেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, যে রিফিউজ টু ডু সামথিং, রিফিউজ টু চেঞ্জ, রিফিউজ টু ইল্ড, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, ফাইন, চলো
মুভিং অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড, দেখা যাক কি আছে। স্যাঙ্গুইন, কথাটা কি? স্যাঙ্গুইন। আচ্ছা, স্যাঙ্গুইন কথাটা জানার আগে কয়েকটা জিনিস জানো। ধরো, এটা তোমাদের আগেও বলেছি, তাও একবার আমি মনে করে দিচ্ছি। ধরো কোথাও লেখা আছে পরকাইন, কোথাও লেখা আছে বোভাইন, কোথাও লেখা আছে ফেলাইন, কোথাও লেখা আছে ক্যানাইন। হলো? তো এই যে আইএনই ওয়ার্ড গুলো প্রত্যেকটা শেষে আছে। পরকাইন মানে someone who is like pig, শুয়োরের মতো। bovine someone who is like cow, গরুর মতো। feline who is like cat, বিড়ালের মতো। bovine someone who is like dog, ডগের মতো। তাহলে পরকাইন মানে পিগ লাইক, বোভাইন মানে কাউ লাইক, ফেলাইন মানে ক্যাট লাইক, আর ক্যানাইন মানে ডগ লাইক। আরো আছে, আমরা অত জানার দরকার নেই। তো এইবার এই ওয়ার্ডটা যখন আইএনই থাকবে, আইএনই যখন লাস্টে আছে, এগুলো প্রত্যেকের শেষে আইএনই আছে, তো সামথিং লাইক ক্যাট, তার মানে কি বলছি? ফেলাইন। তার মানে ডেফিনেটলি এগুলো কি হবে? প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হবে। তো প্রত্যেকটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে এটা যখন লাস্টে আইএনই আছে, এটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পার্টস অফ স্পিচটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমি তোমাদের একটা রুট ওয়ার্ড বলি। এই যে স্যাঙ্গু, স্যাঙ্গু কথাটার মানে কিন্তু অ্যাকচুয়ালি সামথিং রিলেটেড টু ব্লাড, সামথিং রিলেটেড টু ব্লাড। দেখবে অনেক সময় ইন্টারনাল হেমারেজে লোক মারা যায়। ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা মনে রাখার চেষ্টা করো। ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কোনো জায়গায় মাথায় চোট লেগে ইন্টারনাল হেমারেজ হচ্ছে, ঠিক আছে? তো অটোপসি রিপোর্টে কিন্তু ইন্টারনাল হেমারেজ বলে কোনো ওয়ার্ড তুমি পাবে না। কি পাবে? পাবে হচ্ছে এই ওয়ার্ডটা, কন স্যাং গুই নিটি। কন মানে হচ্ছে মিক্স, মানে চারদিক থেকে ব্লাড কি হয়েছে? চারদিক থেকে ব্লাড বেরিয়েছে, চারদিক থেকে ব্লাড হেমারেজ হয়েছে, ইন্টারনাল হেমারেজ হয়েছে। স্যাঙ্গুইনিটি, কনস্যাঙ্গুইনিটি হলো। তাহলে সামথিং রিলেটেড টু ব্লাড, এটা আমরা বলতে পারি। এবার দেখা যাক কি লেখা আছে। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড শি রিমেইনড স্যাঙ্গুইন অ্যাবাউট দ্য টিমস চান্সেস ফর সাকসেস। এবার ব্লাড লাইকের মিনিং তো তাহলে কিছু হবে না। তাহলে মানে যদি ব্লাড হয় স্যাঙ্গু, আর আইন মানে যদি লাইক হয়, তো ব্লাড লাইক, ব্লাড লাইক মানে তো কিছু হতে পারে না। অ্যাকচুয়ালি স্যাঙ্গুইনের মিনিং তাহলে কি হবে? স্যাঙ্গুইনের মিনিং হবে সামওয়ান হু ইজ রিলাইং অন হিমসেলফ। কি বলতে পারি? রিলাইং অন হিমসেলফ or relying on his blood, relying on himself মানে নিজের উপর ভরসা আছে যার। someone who is confident, কি বলতে পারি? someone who is confident। হলো? ওকে, তো আর একটা কি বলতে পারি? চেয়ারফুল। মানে ব্লাডের ফ্লো যদি বেশি থাকে তাহলে সে কি হবে? চেয়ারফুল হবে না? ব্লাডের ফ্লো যদি বেশি থাকে তাহলে সে চেয়ারফুল হবে। হলো? ওকে, মিনিং যদি দেখি, অপটিমিস্টিক, পজিটিভ, স্পেশালি ইন ডিফিকাল্ট সিচুয়েশন, মানে ডিফিকাল্ট সিচুয়েশনও যে ভয় পায় না। সিনোনিমসে যদি আমি আসি, অপটিমিস্টিক আছে, হোপফুল আছে, পজিটিভ আছে, বায়ন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, চেয়ারফুল। ওকে, বায়ন্ট ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, বায়ন্ট। ওকে, ফাইন। অ্যান্টোনিমসে যদি আমি দেখি কি কি আছে, পেসিমিস্টিক আছে, গ্লুমি আছে, নেগেটিভ আছে, ডেসপন্ডেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ডাউনকাস্ট ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। ওকে, কি কি আছে? পেসিমিস্টিক, গ্লুমি, নেগেটিভ, ডেসপন্ডেন্ট, ডাউনকাস্ট। এর মধ্যে ডেসপন্ডেন্ট আর ডাউনকাস্ট ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচে যদি আমি আসি, পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলেছি, লাস্টে আইএনই থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। হলো? এই পার্টটা বোঝা গেল। এইবার এটাকে একবার রিক্যাপ করা যায়। ফার্স্ট দেখি কি বলছি। ফার্স্টে আমি সব আইএন দিয়ে ওয়ার্ড গুলো লিখেছি, আইএন দিয়ে ওয়ার্ড গুলো লিখেছি, কারণ ডগ লাইক, কাউ লাইক, পিগ লাইক, ক্যাট লাইক, এগুলো যখন বলছি তো এগুলো দিজ আর লাস্টে আইএনই থাকলে ওটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তো এখানেও লাস্টে আইএনই আছে। স্যাঙ্গুইন, তো স্যাঙ্গুইন যখন লাস্টে আইএনই আছে তার মানে ইট ইজ ডেফিনেটলি অ্যান অ্যাডজেক্টিভ। হলো? স্যাং একটা রুট ওয়ার্ড কার ব্লাডে, তো তো স্যাঙ্গুইনের মিনিং আমরা এইভাবে ব্লাড লাইক তো বলতে পারি না। তাহলে সামওয়ান হু ইজ রিলাইং অন হিজ ব্লাড, আর সামওয়ান হু হ্যাজ আ হেভি ফ্লো অফ ব্লাড মানে সামওয়ান হু ইজ ভেরি চেয়ারফুল, যার ব্লাড ফ্লো খুব বেশি, তার মানে ভেতরে ভেতরে, এটা পজিটিভ ওয়ার্ড কিন্তু নেগেটিভলি ইউজ করবো, চেয়ারফুল। নেক্সট এক্সাম সেন্টেন্সে কি লেখা আছে? ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড শি রিমেইনড স্যাঙ্গুইন অ্যাবাউট দ্য টিমস চান্সেস ফর সাকসেস।
তার মানে এত চ্যালেঞ্জ আছে তার সত্ত্বেও ও কনফিডেন্ট। কি নিয়ে কনফিডেন্ট? যে টিমের সাকসেস নিয়ে ও কনফিডেন্ট। ওকে, ফাইন। নেক্সট মিনিং যদি আমি দেখি, অপটিমিস্টিক আছে, পজিটিভ আছে, স্পেশালি ইন ডিফিকাল্ট সিচুয়েশনটা বলা আছে। ডিফিকাল্ট সিচুয়েশনেও যে কনফিডেন্টলি বিহেভ করে, কনফিডেন্ট রাখে, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে স্যাঙ্গুইন। সিনোনিমসে দেখো কি কি ওয়ার্ড আছে? অপটিমিস্টিক, হোপফুল, পজিটিভ, বয়ন্ট অ্যান্ড চেয়ারফুল। যার মধ্যে বয়ন্ট ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে আমি যদি দেখি কি কি ওয়ার্ড আছে? পেসিমিস্টিক আছে, গ্লুমি আছে, নেগেটিভ আছে, ডেসপন্ডেন্ট আছে, ডাউনকাস্ট আছে। তো ডেসপন্ডেন্ট অ্যান্ড ডাউনকাস্ট এই দুটো ওয়ার্ড কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হলো পার্টস অফ স্পিচ, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এইবার এই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য একটা কি দরকার? আমাদের একটা থ্রু ওয়ার্ড দরকার, থ্রু পিকচার দরকার। দেখি আমাদের কি আছে এখানে। এই যে ইজ ভেরি ওয়ার্ড, ভেরি অপটিমিস্টিক পারসন। কি পারসন? দ্যাট পারসন ইজ ভেরি optimistic person or sanguine। কি স্যাঙ্গুইন? দেখেই বুঝতে পারছো, ইজ ভেরি ওয়াট, ভেরি চেয়ারফুল। ঠিক আছে, খুব চেয়ারফুল পারসন। ওকে, ফাইন। চলো, তো যখনই কোথাও দেখবে তোমার স্যাঙ্গুইন ওয়ার্ডটা, তার মানে তোমার আশেপাশে যে যদি কোনো চেয়ারফুল পারসন থাকে তাদের কথা তোমাদের মনে রাখতে হবে। হয়েছে? চলো, মুভিং অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড দেখা যাক কি আছে। নেক্সট ওয়ার্ডে কি আছে দেখবো। একটা ছোট্ট ওয়ার্ড আছে, দ্যাট ইজ ভেক্স। ভেক্স কথাটা ফার্স্ট আমরা জানবো কি, এটা একটা পার্টস অফ স্পিচের ভার্ব। এর নাউন ফরম্যাট যদি আমি দেখি, এটা কি? ভেক্সেশন হবে। কি হবে? ভেক্সেশন হবে। এটা হচ্ছে নাউন। ফার্স্ট অফ অল এটা আমাদের জানতে হবে। কি লেখা আছে? দ্য কনস্ট্যান্ট ডিলেস বিগ্যান টু ভেক্স হার, টেস্টিং হার পেশেন্স উইথ ইচ পাসিং ডে। তো এখানে যখন ডাইরেক্ট লেখা আছে টেস্টিং হার পেশেন্স, তার মানে ভেক্স মানে আমরা এইটুকু বলতে পারি যে ভেক্স মানে হচ্ছে সামথিং রিলেটেড টু ডিস্টার্ব। ওকে, ডিস্টার্ব করা হচ্ছে। ওকে, কি লেখা আছে এখানে মিনিং এ? দ্য কনস্ট্যান্ট ডিলেস বিগ্যান টু ভেক্স, তার মানে কনস্ট্যান্ট ডিলে হচ্ছিল যেটা ওকে ডিস্টার্ব করছিল, অ্যান্ড টেস্টিং হার পেশেন্স, তার মানে যেটা ওকে বাধ্য করছিল ওর পেশেন্সকে ধরে রাখতে। মিনিং যদি দেখি কি লেখা আছে? টু মেক সামওয়ান ফিল অ্যানয়েড, ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ওয়ারিড অর ওরিড। ওকে, সিনোনিমসে আমি যদি আসি কি কি ওয়ার্ড দেখবো দেখে নি। অ্যানয় আছে, ইরিটেট আছে, ট্রাবল আছে, ডিস্ট্রেস আছে, পারটার্ব আছে। তার মধ্যে পারটার্ব ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স আছে। পারটার্ব ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। হলো, কি কি ছিল? অ্যানয় ছিল, ইরিটেট ছিল, ট্রাবল ছিল, ডিস্ট্রেস ছিল, অ্যান্ড পারটার্ব ছিল। পারটার্ব ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে আমি যদি দেখি, সুদ আছে, কাম আছে, প্লিজ আছে, পেসিফাই আছে, অ্যান্ড রিঅ্যাসিওর আছে। এর মধ্যে সুদ ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুদ মানে হচ্ছে রিল্যাক্স। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে রিল্যাক্স। হলো, সুদ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, সুদটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, ফাইন। এবার দেখো কি বলছে এখানে। ভেক্স ওয়ার্ডটা নিয়ে কথা হচ্ছে। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম, যেটা ইট ইজ আ ওয়ার্ড, ইট ইজ আ ভার্ব। হলো, ওকে। এবার এটাকে রিক্যাপ করা যাক। কি লিখেছে? ভেক্স। ভেক্স ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমে বলে দিচ্ছি, ইট ইজ আ ভার্ব। ভেক্সের নাউন ফরম্যাট কি হবে? ভেক্সেশন। চলে আসি সেন্টেন্সে। সেন্টেন্সে কি বলছি? দ্য কনস্ট্যান্ট ডিলেস বিগ্যান টু ভেক্স হার, তার মানে কনস্ট্যান্ট ডিলে হচ্ছিল যেটা ওকে কি করছিল? ইরিটেট করছিল, অ্যানয় করছিল, অ্যান্ড ওর পেশেন্সের জাস্ট কি হচ্ছে? পেশেন্সটা খুব বেশি রকম ইমপেশেন্ট হয়ে পড়ছিল। নেক্সট মিনিং এ কি বলছে? টু মেক সামওয়ান ফিল অ্যানয়েড, ফ্রাস্ট্রেটেড অর ওরিড, তার মানে যেটা ওকে অ্যানয় করছে, যেটা ওকে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে, তো এটা কি হবে? ভেক্স হবে। সিনোনিমসে কি কি আছে? অ্যানয় আছে, ইরিটেট আছে, ট্রাবল আছে, ডিস্ট্রেস আছে, পারটার্ব আছে। যার মধ্যে পারটার্ব ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। ওকে, অ্যান্টোনিমসে আমি যদি দেখি, সুদ আছে, সুদটা মনে রাখতে হবে। সুদ মানে হচ্ছে রিল্যাক্স। ওকে, সুদ ওয়ার্ডটা কিন্তু মনে ডেফিনেটলি রাখবে। কাম, প্লিজ, স্পেসিফাই, রেশিও, এই ওয়ার্ডগুলো কমন ওয়ার্ড জানো, সুদটা মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ আবার একবার বলে দিই। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করেছিলাম, ইট ইজ আ ভার্ব। হলো, ফাইন। এবার এই ভেক্স ওয়ার্ডটা মনে রাখার জন্য কোনো একটা আমাদের কি দরকার? পিকচার দরকার। দেখি কি পিকচার আছে এখানে। দেখো ডাইরেক্ট এখানে লিখছে, এই যে এই বাজাচ্ছে। আবার দেখছিলাম করোনার সময় থালা বাজাচ্ছিল লোকে, গো করোনা গো বলে, সেম থিং।
তোমার কানের সামনে যদি থালা বাজায় তো ডেফিনেটলি তুমি কি হবে, ডেফিনেটলি তুমি ভেক্স হবে। কি হবে, ভেক্স হবে। তো সেই করছে, দেখো বাচ্চাটা এর সামনে থালা বাজাচ্ছে, কিছু একটা বাজাচ্ছে, হুইচ ইজ সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন হচ্ছে, তো ওই কারণে ইরিটেট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে। হলো, ফাইন। মুভিং অন টু the very last word for today's session. The word is abet. abet ওয়ার্ডটা পার্টস অফ স্পিচে আগে দেখবো কি। abet ওয়ার্ডটা পার্টস অফ স্পিচে হচ্ছে ভার্ব, এর নাউন ফরম্যাট হচ্ছে abetment। নাউন ফরম্যাটটা কি, abetment, which is a noun. abetment হলো। আচ্ছা, দেখি কি লেখা আছে। দ্য স্টর্ম ফাইনালি বিগ্যান টু abet, লিভিং কাম স্কাইজ ইন ইটস ওয়েক। তো লিভিং কাম স্কাইজ তার মানে কাম স্কাইজ আসছে, এবার আস্তে আস্তে স্কাইটা কাম হচ্ছে, তার মানে abet মানে আমি এটুকু বুঝতে পারছি, দ্যাট ইজ সামথিং রিলেটেড টু ডিক্রিজ, সামথিং রিলেটেড টু ডিক্রিজ। হলো, কি লেখা আছে এখানে মিনিং এ, টু বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড, তার মানে তার ইন্টেন্সিটিটা কমছে, হ্যাঁ ডিক্রিজিং হচ্ছে। হলো, সিনোনিমস যদি দেখি, ডিক্রিজ আছে, ডিমিনিশ আছে, রিডিউস আছে, লেসেন আছে, সাবসাইড আছে। সাবসাইড ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট ওয়ার্ড আসতে পারে, তো বাকিগুলো ইজি। ডিমিনিশ ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট দেখবে। আচ্ছা, তো ডিক্রিজ, ডিমিনিশ, রিডিউস, লেসেন এন্ড সাবসাইড, সাবসাইড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমসে যদি আমি দেখি, ইনক্রিজ আছে, ইন্টেন্সিফাই, এসকালেট, ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাম্পলিফাই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, এসকালেট এন্ড অ্যাম্পলিফাই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখতে হবে। এসকালেট মানে যেটা রাইজ করছে, ওপরে যে যাচ্ছে, বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। ওকে, অ্যাম্পলিফায়ার সেম, আমরা গানে অ্যাম্পলিফায়ার বাজাই না, অ্যাম্পলিফায়ার মানে যেটা সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, তো কি কি ওয়ার্ড, ইনক্রিজ, ইন্টেন্সিফাই, এসকেলেট অ্যান্ড অ্যাম্পলিফাই। এর মধ্যে এসকেলেট অ্যান্ড অ্যাম্পলিফাই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট, মনে তোমাদের রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাসড, ইট ইজ আ ভার্ব। হলো, একবার রিক্যাপ করে নেওয়া যাক। abet, which is a verb. নাউন ফরম্যাটটা কি, নাউন ফরম্যাটটা হচ্ছে অ্যাবেটমেন্ট। নাউন ফরম্যাটটা কি, নাউন ফরম্যাটটা হচ্ছে অ্যাবেটমেন্ট। ওকে, তো কি লেখা আছে সেন্টেন্সে, দ্য স্টর্ম ফাইনালি বিগ্যান টু অ্যাবেট, লিভিং কাম স্কাইজ ইন ইটস ওয়েক। তার মানে ঝড় আস্তে আস্তে শান্ত হচ্ছে, এবং কাম স্কাই মানে শান্ত আকাশের পথে, শান্ত আকাশ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, এটাই বলতে চাইছি। তার মানে অ্যাবেট মানে সামথিং রিলেটেড টু ডিক্রিজ। এবার মিনিং যদি দেখি, কি লেখা আছে, টু বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড। তার মানে চারদিকে যে ইন্টেন্সিটিটা ছিল সেটা আস্তে আস্তে কমছে, তার মানে ডিক্রিজই হচ্ছে। তো সিনোনিমসে আমি যদি দেখি, ডিক্রিজ আছে, ডিমিনিশ আছে, রিডিউস আছে, লেসেন আছে, সাবসাইড আছে। এর মধ্যে সাবসাইড ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিমসে আমি যদি দেখি, ইনক্রিজ, ইন্টেন্সিফাই, এসকেলেট, অ্যাম্পলিফাই। এর মধ্যে এসকেলেট আর অ্যাম্পলিফাই এই দুটো ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, ইট ইজ আ ভার্ব। হলো, এবার এই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য আমাদের কি দরকার, একটা পিকচার দরকার। দেখি আজকে এটা কি পিকচার আছে, দেখো এটাই তো অ্যাকচুয়াল অ্যাবেটমেন্ট হয়েছে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়াল অ্যাবেটমেন্ট হচ্ছে। দেখো ইনি এরকম ছিলেন, ইনি এরকম হয়ে গেছেন, ইট ইজ কল্ড অ্যাবেটমেন্ট। ধরো আমিও এরকম হয়ে গেলাম একদিন, তো ওটাও তোমরা মনে রাখতে পারবে, এটাও ধরনের অ্যাবেটমেন্ট, স্যার এরকম ছিলেন, এরকম হয়ে গেছে। ওকে, দ্যাট ইজ অ্যাবেটমেন্ট। ওয়েট লুজ করেছে, অ্যাবেটমেন্ট হয়েছে, বড় চেহারা ছিল, ছোট হয়ে গেছে। ওকে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড ফর টুডেজ সেশন। আর প্রত্যেক দিন শেষে তোমাদের জন্য একটা মোরাল জিনিস থাকে, দেখো খুব সুন্দর কথা লিখেছে। ইট ইজ ডিউরিং আওয়ার ডার্কেস্ট মোমেন্টস দ্যাট উই মাস্ট ফোকাস টু সি দ্য লাইট। ওকে, আমাদের ডার্কেস্ট মোমেন্টেই কিন্তু আমাদের কি, আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি যাতে লাইটটা আমরা দেখতে পাই। অন্ধকার ঘরেই সবচেয়ে বেশি আমরা আলো খোঁজার চেষ্টা করি, এটাই বলতে চেয়েছেন অ্যারিস্টটল। ওকে, এনিওয়ে ভালো করে এসবিআই পিওর জন্য প্রিপারেশন নাও। সামনে লাগাতার কয়েকটা এক্সাম চলে আসছে, পরপর এক্সাম আসবে। আরআরবি, এনটিপিসি আছে, আরআরবি এলপি নোটিফিকেশন পেয়েছে, গ্রুপ ডি আছে, প্লাস তারপর আরআরবি ব্যাংকের যেটা আছে, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক বেরোবে, আইবিপিএস পিও বেরোবে, আইবিপিএস ক্লার্ক বেরোবে, অ্যান্ড এর মাঝে এলআইসি এও বেরোনোর চান্স আছে, আরবিআই গ্রেড বি বেরোনোর চান্স আছে। অনেক এক্সাম লাইন আপ হয়ে আছে, তো প্রত্যেকটা এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন করো। আর তোমাদের সাথে বাংলা গুরু সবসময় তোমাদের সাথে আছে। ওকে, চলো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।